সদৈবতান দেশনা জগৎ আলোচনার সদৈবতান যে ভাবনা আমাদের যে মুক্তিপথ নির্বাণ যাবার পথ জগৎ বলার অপেক্ষা রাখে না। সদৈবতান পুনঃ পুনঃ চর্চা করি নেই, অভিজ্ঞতা অর্জন করা যায়, পুনঃ পুনঃ ভাবনা করি অভিজ্ঞতা অর্জন করা যায়। মতে ভাবনা করিলে মার্গ লাভের সম্ভাবনা পথ খুলে যায়। এমনকি যারা মানুষ ভাবনা যদি কিছু দক্ষ হলে বা জানিলি মতামত মায়নে বাবনে তাগিলেও পর কিছু নয়। তে হি হয় দে আত্মীয় স্বজন ছেলে ছেলে সন্ধ্যায় মানে দাল বেলা উমুকে বেলা মরি যার তে নাতিম পুতিন শীতপুরের তাগিলে তারা ফুরে এলে কোন ভাই গামাব একবার বুড়ো মানুষ মধু ভাদিয়ে দেব কম মাত্তর কাব্বান ধরে হয়ে যা কাজ মাছ দিল মুই হয়তো মুই যে মনে অরঙ্গে মরতেছি একে নাদিন ভুদিন সাঙ্গ ভাঙ্গ আত্মীয় স্বজন যারা হি হয়তো রক্ত সম্পর্কিত ব্যক্তি মুজত করে লাগি মরি যাঙর তাই সাইনজুরি এলে মালে গমো ভাড়াঙ্গে সে জানাবো হয় না নয় হ্যাঁ জিয়ে এসে মাত্র যে মরুছেন হল মতে দিক দিবে আগে দিক দিবে আলাদা সাধনা শক্তি আর সাধারণ মানুষ জেনারেল মাইন্ড অফ দ্য হিউম্যান বিং যে সাধারণ মানুষের যে কতগুলো দৃষ্টিভঙ্গি তাই আর জ্ঞান চক্ষু ভাবনা চক্ষু সে আলাদা। তাই যদি আত্মীয় স্বজন এখন দাগে মাইয়া মমতা শীতপুরে ফেলে জাঙর শীতপুরে আর নাদিন ফুরিন তে আবৈ যেগুন আত্মীয় স্বজন তারা আগুন যে মুড়ি জাঙর সে কিন্তু তার হব রং হব সে তার পেলে সে তার বিপদকামী হওয়ার সম্ভাবনা থেকে যাব যদি শীতপুরে মায়া মমতা থান থেকে যায় উপাদানে সে বানিব। আর যদি হয় দেয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা মন নাদিন বুদিন ফুজ এখন হরিয়ন দি মুই মরঙর সিয়ার নয় মর সময় ইচ্ছে মুই জাঙর তারাই যে নতে বাক পরস্পর ব্যাগ এদি কেউ দিনে মুড়ি ব্যাগ তুদে তুমরু কোন তুদু কোন হাত্তা হাক্কন মাত্র একাত্তর আরো ফারক এই জন্মে তুমি জীবন মনে করো সদর ফৌজি নাদিন বুদিন হত মানে ইয়া মন প্রাণ দিনে আদর বাসনা ভালোবাসা একান চিন্তার চেতনা বালে দুঃখ কত কিছু সিনেমা মমতা গড়ে জড়ে জড়িত হয়ে অবস্থান করা যায়। তা সিনেমা মায়া মমতায় জোড়াজুড়ি করি মর গেহ কানি রহিয়াছে বড়ি তাই সিঙ্গি ঠেলে দেওয়া সেন এক প্রকার সুন্দর পরিবার হিসেবে আদর্শ পরিবার হিসেবে মনে করা হয়। তারপরে যদি জ্ঞান দিয়ে চাই দেওয়া হয় কিন্তু হাক কন জিরেতে মাত্র মানে মরি গেলে মালেন এগুন আর পরবর্তী জন্মত এই মায়া মতান হতে তাই যদি কর্ম ফলে হন আরো পরিবারের যোগ দেয় জন্ম হয় তাহলে এই মায়া মতান হুদু গেল তাই সেটি কেউ অসংখ্য জন্ম লইং মুই তাই সাক্ষা সেদিনের ফৌজি নাদিন ফুদিন মর হুদু সেই মায়া মমতা আগে উর্বশী নামক এক রানী মারা জেনে যাই রাজা আসি তো খানে গই সোয়াজালে যেন খানে গই দিয়ে বারাণসী রাজা খানে গই তা যাক্কা খানে গই এক তো বসি এলো সাধনা করতে সে ঘুরি রাজা তামুক কেমন হইত পাই আনি সোজানত বানে দুঃখ পাই সব করাই দিয়ে সে তো বসিব তারা হয় দিয়ে এটা তো বাড়ি দুঃখ পার হর তারা কেনা হয়তো মুই রক্ষা করম তাই সে মনে রাজা তো জেল সন্ন্যাসী প্রবর তাই ওদের সালাম তালাম করিল হয়তো সন্ন্যাসী প্রবর তাই হি তে দুতে এলে ওদের মহারাজ খবর এখানে আগে দুই চেঙ্গা মই দরকার এখানে আগে বলে হি দরকার প্রভু হলো ওদের মহারাজ তো হাত দিয়ে আনর বলে অমুক রানী মারা যাইয়ে শীতপুরে এনে হারা হতে তো শীতপুরিলে বর্তমান তো লাভ মনে কর সেই মই তারা বুঝি দেবে তেজ
ঠিক আছে তুই তত শীতপুরে এই জন্মত খুব প্রিয় কি হয় দে প্রিয় একজন রানী মারা জানি তোর হতো যে মানে শোক তাপ তে শুধু তো ইবে নয় একখান জায়গাত একখান শ্মশানত তোর আগে দি নব রানী ইয়ত সেরি কেড়ে মজন পয়সা কেউ হান্য ইতুমে প্রিয় লাগার সিগুন তাই কিনে তুই যে জন্মে জিবে হর ভাই সিবেতে হানর আর নবতে ন হানিবি যদি হান হচ্ছে বেকনতে হান নহলে বিচারা ঠিক নব সিও নরে ভাই তোর ফিরিয়ে এলাক তাহলে রাজা হয় দে একলে হান্দা ফুরান যার আর নবতে হানি পারিব নিকেনা যেন মেলা হল হয়তো প্রভু হয়তো মই একরানি মরিনে হানা দে ফুরান যার সে নব সময় নবর যদি মুফিয়ে বেড়ায় মানুষ যদি তুলে হানঙ্গে হয় আমার হুদু থাকবো আর ফুরান তাহলে তো একতেও ন হানি কারণ সে ভুল বিচার হব ফ্রি হোক এখন তো আর একতে আনলে উতরা বদনাম না উড়িবে মহারাজ তুই তারা হানর আমার তে হই আমিও তার ফ্রি এলাম তে রাজা হলো মত বগামি ওর সালে হ্যাঁ বগামি আন্দাজ দিত হয় যে হানতে তুই দাদা শুধু এই জন্মব নয় আরো হয়তো জন্ম তো আগে দিনে জীব বানা তো হয়তো নব রানী পরস্পর রাজা হয় নাই ইয়ত মুজন ইয়ত তো নে তুই হাইছি তুই তাহলে রাজা হতে তাহলে জন্ম তো মানে ইয়ে বিচিত্র হয়তো জন্ম যদি কেউ চিনিদম্বর জানা নেই তবে হ্যাঁ সত্যি মুই এলুম জন্ম মানে জন্ম মরণ জন্ম মরণ তাই পুনঃ পুনঃ একদম মানুষ পুনঃ পুনঃ সম্পর্ক হয় পুনঃ পুনঃ সম্পর্ক নয় সেপারেশন হয় দূরে দূরে জন্ম যান যখন দেব মানে একবার নয় আমার গোষ্ঠীর নয় আমার গোষ্ঠীর বাড়ি ফাঁসি আরে খারাপ একবার নয় আর বাস্তবিক তাইজত সাধনা করি নেই অন্য জাত জন্ম হব যেমন এখানে গোয়ালাদা দেখি না লাত এন মেনাই ওরা যায় এন মেন ডাকর নাই শেয়ার মেনা এলো এন মেনা এলো হ্যাঁ মরণের পর এনেলে খুব ভক্ত বনবান্ধব মানে মই গেলে আপনারা মোটামুটি খুব শ্রদ্ধা করে যায় এখানে মুখ পন্দিন মুখে উড়ি এলো মুরব্বী গুজে দাও হ্যাঁ মরিনে মরি জন্ম হলে ফ্রান্সত থাজিও ঘরত য'ত মাই মমতা আগে দেখছি দুই ধরে গেল তাই জন্ম হলো গৈ এই যদি কেউ শিফটিং অন মানে এক জাত অন্য জাত যান বা সি হয়তো আরোগ্য জন্ম হলে হয়তো মরিনে মরি তা মূল্য ঘৰত অমুকরা হইত পাই জন্ম হলে মালেন হয়তো মই অমুকতো জন্ম হম বে তার তিউরিলে বৰ মি লাগে ঠিক হয় অকালে মরি জন্ম হয়ে গই সিবে হয়ে যাবে এই দিকে চেতনাবো ফারাও দিয়ে হইত পাবি নতলে ফারাও হন সিগুন মরণের পর অথবা জ্বালাতন উড়িবে আরো জন্ম হন তারা তো সৈন্য বাদ ইকে তুই বারমা দেখুয়া সাইনে ইয়া সাংমাই একদম মগ কাপি মগকে এমন করে মারে ফেলে গিয়ে মোটামুটি খুব সত্য দিয়ে দৌড়িলে বানি বানাই হিঁড়ি হিঁড়ি বানি বুনি করে আধে টেঙা বানি মারি ফেলে দে সাইনে মারছি তাই মরতে বেলা হইয়া দে তুই মরে বা সৈন্য বাদ মরে তুই একবারে এই ধরনের নিষ্ঠুর ব্যবহার করি মরে মারি ফেলর তুই হয়তো একজন মরে বাড়ি করে খোঁজ পাই ভেবে সাইনের হইয়া দিয়ে মরতে ঠিক হয় থা গর্ভত জ্বর তা মুখ্য জন্ম লগে সে শত্রু বুয়াই খোঁজ পাই দে আর সিবারে ওদা তেনে দূরি বানানো আগন কিন্তু ওদা দূরি বান আইন সে দাগ দূরি বান ঠেঙত বানো না আগন হাত পারে দাঁড়ো এই নয় সিবি জমাই সব জানা দেয় তাই শিক্ষরে সে জন্ম তারা হইন্য ভাইনে মারে ফেললে এই যে মারা কেমন আদে ফিরিও তা সে ভাই আদর বাসনা সে মাছ থাকবো দিয়ে তো মায়া মমতা মানুষের জন্ম তাকে হইন্য ভাই একেবারে হইত পার এই সেনার প্রতিফল করতে যায় এই সাইনে হত যে বিচিত্র মানুষ বিচিত্র কর্ম বিচিত্র ফল বিচিত্র জন্ম অন
এসেতে এই জন্ম মাত্র জ্ঞান হওয়ার পর কিন্তু আরো ওদের জন্ম হত হারলো হিদিকে সম্পর্ক এলো হাইনা মায়া মমতা এলো ফারাও নেই আরো এদিকে বাচ্চা আরো কর্ম সামনে দিয়ে আরো যে জন্ম হলে হুব মা হয় বাপ হয় ঠিক আছে দে এই বাপ্পদার মানে এবার ভাষ্য খবর অতীতর বাবর আরো অসংখ্য বাপ তরাগন এই যে বুদ্ধ হইয়া দে দেখো মনা শোনা যাকে ঘুরে ওদের তোমার ফিজা বসিয়া 9 লাখ যাত্রা যাত্রা হুরো 9 লাখ মানে হি ওদে ইয়া হুরি যে দেখা হুরঙা 9 লাখ এগুন মা বাপ 9 লাখ হয়ে পারিবি আজ বুঝে 9 লাখ ভগবান হন্না হবারে না হয়ে পারিবি অত অসংখ্য জন্ম নিয়ে যার ধারাবাহিক জন্ম চলের অত ভাব ফলে পুজো পাখি পুণ্য ফলে স্বর্গত মানব কুলে জন্ম হন তো এক সময় তোমারও চাইনি কুটুম্ব এলাক এইসেন বুদ্ধ বুঝে দিনে বিক্ষ সময় দেশনা হচ্ছে দিয়ে একবার গিয়ে যে দে বামনগরত পাওয়া যাইয়ে তাই বলে বামনগরত জেনে যে বুদ্ধ যখন যাইয়ে আনন্দলে জীবন দা ফিরে দেন হতে বলে বামন তা ফুট হয়তো দবলং ফুটু যে দবলং 9,000 আয় 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 নে বয়চিয়ান হারে লরে এরে মুখ সমুখ তো শ্রদ্ধা করি সুইং তো খাবে ল হাবে আবা ফুদ করে ব্যবহার করে দেয় তাই যেটা দি বরতন দিলে নালাই ইয়া হয়তো আনন্দ হল দে আছে ভগবান তাই তো বাপদ শুদ্ধ তো রাজা এই এইটা তোরা ফুয়া থাকে এই জন্য না বুঝিলাম মুই সদান তা বুদ্ধ বেলা হতে হয়তো আনন্দ তুই মনে হচ্ছে মানে এই জন্মান পাচ্ছি হতে হয়তো জন্মত কি হয়তো ব্রাহ্মণে ব্রাহ্মণী হয়তো 5 জন্ম মর মা বাবা লাখ 5 জন্ম যেতা যে দেখা 5 জন্ম হুরঙা এলাকায় ওই সাহা বল সে মমতা রইয়ে দে হর এতে বড় ফই যাবে মনে করে দে বা হয়তো একটু মানুষ যদি এত জন্মত এত মানে জন্ম হইতা দিয়ে হয় কুটুম্ব আর হত জন্ম হদা হন্না হিদিকে এলো কুটুম্ব সেটা ইয়াত তা নেই এই শিক্ষা বুদ্ধ হইয়ে দেয় অতীত মায়া মমতা একে হদা আলাদা হি সধিবতান যেমন সরায়তন সরা ইন্দ্রিয় বুঝায় সরা আয়তন আয়তন দরজাও বুঝাই সগান দরজা যেমনি চিত্ত উৎপত্তিয়ন চিত্ত বিলয়ন উৎপত্তি বিলয় যে স্রোত চলে সরা ইন্দ্রিয় দিয়ায় সধিবতানের মধ্যে তা এই নিয়ে অবশ্য খুব বুঝিবার প্রয়োজন আগে এনে হারাও নবুঝি বই ফুরিলেও হওয়ার হারা নবুঝন এনে খুব বুঝিবার আগে কিন্তু বুঝিলে কিন্তু আচ্ছাত লাগে বইই আর এনে বুঝি পারলে সদানে তোর নয় ফুরেব এনে কোনো ব্যাখ্যার নশ্বাস নেই যেমন সিহঁতে সাক্ষণ চাপা জানাতি রূপে চাপা জানাতি এয়াঞ্চা তাদুব ইয়াং পারিচ্য উপজাতি সংযোজনা তান চাপা জানাতি এই সদান অত্যন্ত গভীর বেলা যশ বজেন্দ্রিয় আগান সিন্ধি হেঞ্জা করে দশার সংযোজন যারা উৎপন্ন হয় সে মানে হতে ধাদু বায়াং উভয়ে তুই যে চোখ আগে তো চকুরূপ আর কান যে কান দেগর সেনদা রূপ তাই সাকুন চাপা জানাতি রূপে চাপা জানাতি আধ্যাত্মিক রূপ হলে তোর চকু রূপান সাত যেন দেওয়ার পুর বেলে মিস্ত্রি পুরুষ রূপ তাদের ইয়া মানে ইয়াঞ্চা তাদু বা ইয়াং পাতিচ্ছ উপজাতি যাকে প্রতিষ্ঠিত হয় ধ্যানের জনসংগত নয় সোগার রূপনের জনসংগত নয় তাই হয়তো সেটি হয়তো সংযোজন উৎপত্তি হয় সংযোজন ধ্যান ধ্যান জনসংগত নব ওই চলইবলৈ খাটিবলৈ আর বারে চান জন গুজা যাব ধ্যান জনসম্মিলন হব আগুন জ্বলে তাই ধ্যান সম্পর্ক সংঘাত নলে তাই মধ্যে সংযোজন উৎপত্তি হয় এই তাই হত্যা কি ধাতু বায়াং ধ্যানর তাই সিহঁতে সংঘাতনে সংযোজন উৎপন্ন হয় হতে সেন্দ্রা তুমি অবগত অবস্থান করিবে তা মানে কি সংযোজন তথ্য সংযোজন
তো সুগেদি হনকান দিলে মানে তোর উৎপন্ন হয়ে পারে কি যেমন ধরো সৎকাদিত্য উৎপন্ন হয়ে পারে বিজিগিচ্ছা উৎপন্ন হয়ে পারে শিলব্রত তুই যদি হনকান দেনে দেয় আমি অহংকার ঠাই দিয়ে সৎকাদিস্তি ইনি আরো বহুত কথা বহুত ব্যাখ্যা হয় সঙ্গে মহৎ দেয় তারপরে তুই যদি রূপ দেনে দেয় হনকান সুগেদি দেনে দেয় তোর মানে কি হয় দে বিজিগিচ্ছা যদি উৎপন্ন হয় দে হয় তাহলে এই সেনার সংযোজন তোর উৎপন্ন ওই পারে বিজিগিচ্ছা দলা তুই মানে বুদ্ধমূর্তি দালে তোর মনে মনে ইয়ে উৎপন্ন হয়ে পারে অনিয়ত হইবে বুদ্ধমূর্তি অনিব বুদ্ধ এলো দে না হনা বানিও নিজে নি সেদিকে অনেক তুই দান করতে দেখর হয়তো বিচান্য হয় যে তাই সাইন বিজিগিচ্ছা সংযোজন দেখানোর সাথে উৎপন্ন হয়ে পারে তারপরে আরো উৎপন্ন পারে কি শিলবর্ত পরামর্শ সুগতি দিনে দেয় এই মানে ধরো ত্রিশূল্য বুজিলে ইয়া মানে ইয়ত ফল আগে ইবাত মানে রক্ষা করিব মরে বা দেব মৃত্যু পূজকর অনকান ওই নানা বেদ বিধি আচরণ নাই চিনি ডালি গাজা দিলে ফল হয় যে তুই দিনে দেয় যে মানে বিশেষ ঘরের চিয়া নরে চিনি ব্যাগ সংযোজন চিনি হয় দে শিলব্রত সংযোজন সে সংযোজন খাওয়া বলে তে সদাবন্ন তিন যদি খাওয়া দাওয়া হয় তে তোর দেনে দেয় হন মিলে মরত দেনে তোর মানে লোভ জাগিল তে এই যে মানে কি হয় দে খামরাক সংযোজন শব্দ স্পর্শ রূপ রজ গন্ধপতি আকর্ষণ হলে তাহলে সংযোজন উৎপন্ন হয়ে তোর এই তোর সুগরি দেখানোর সঙ্গে সঙ্গে আস সুগন্ধনের সঙ্গে সঙ্গে তারপরে তত্তুন তারে দিনে তত্তু মানে কি দে ওই বেলা ইয়া মানে বজং লাইলো হবার ধরে বা সৈন্য মাহতে দেলে দেবার সান নরে এই যেন মানে ফাটিকে সংযোজন উৎপন্ন হয়ে তোর দেখানোর সাথে সাথে তে সেন হয়তো ব্যাপাত প্রতি করে হামারাক ব্যাপাত সংযোজন উৎপন্ন হয় তারপরে রূপরাক দেখানোর সাথে সাথে এখনো মানে সাধক তুই দেলে ধ্যান করে তা রূপরাক রূপর লগত তুই বই ফুরিয়ক শুনি নেই হোক রূপর লগত জন্ম হতা ব্রহ্ম হতা শুনিলি রূপরাক মনত যেবার মনে হওয়ার ব্রহ্ম লগত এই দৃশ্য আদানে দে তাহলে এই সংযোজন তা রূপরাক অরূপর লগত গেলে মানে আরো বিক্রি কম কিন্তু বেশি করে বাজিতে পারে কল্পান্তর সুরুচি লক্ষ্য হল্প নুভসঙ্গা সংজ্ঞা ব্রহ্মলোক তাই তুই চিনি অনদৃশ্য দেনে দেয় উৎপন্ন হলে সেনার সংযোজন দৃশ্যতা উৎপন্ন হয় তারপরে থদুবয়ে উৎপন্ন হয় দেয় তারপরে তেদুরে মানে ইয়া তারপরে মান অদ্বৈত অবিদ্যা তোর সবাই দিনে তোর অহংকার উৎপন্ন হয়ে পারে অহংকার তাহলে সে কি হয়ে দে তোর সে নল দেয় মান যে উৎপন্ন হয় দৃশ্যত মান অহংকার উৎপন্ন হয় তাহলে সংযোজন সে নল দেয় অদ্বৈত তা অদ্বৈত মানে সঞ্চলতা তোর সবাই দেনার পর সঞ্চলতা উৎপন্ন হয়ে পারে সে তো তার বিকৃতি প্রাপ্ত হয়ে পারে তাই সে খেলা দেখিয়া মানে তাও সংযোজন বুঝায় তারপরে অবিদ্যা নবুঝো বুঝি নেওয়ার অবিদ্যা মোহময় চিত্ত তিনি মানে দর্শন নেই নবুজোর তা যখন হিচু বলতে ঘুরি নেওয়ার নাম রূপ বলতে নেই তারপরে কি অনেক কোন আত্মা বলতে নেই পঞ্চাস্কন্ধ বলতে নেই এই তোর মোহ এই কি অবিদ্যা সংযোজন অবিদ্যা সংযোজন তার উৎপন্ন হলো ইয়াঞ্চা তাদুবয়াং পারিচ্ছব্বাজাদি সংয়োজনং তানসা পাজানাতি সাধক কিন্তু তে পাবনা করতেছি তেছিনি জানে দেয় ইয়ান বলে এই সংযোজন সেই সংযোজন মই দিনের উৎপন্ন হয় অনুরূপ ভাবে খানে দিয়ে সিঁড়ি উৎপন্ন হয় তারপরে নাগে দিয়ে সিঁড়ি উৎপন্ন হয় জিব্বা দিয়ে সিঁড়ি উৎপন্ন হয় তারপরে স্পর্শে সাইনি উৎপন্ন হয় মননে সিঁড়ি উৎপন্ন হয় এগো সূত্র জানিলে ব্যাগ সূত্র গুণা কি হদা তে সাইনে করি এই যে ধাম্মানো পাচ্ছা না
যে মানে সংযোজন হিয়ারে উৎপন্ন হয় হিনারে বেলা সংযোজন নয় এলো কে উৎপন্ন হয়ে তারপরে উৎপত্তি সংযোজন বেলা ইয়া মানে বিলীন হয়ে যে গই আজ যেন প্রহীন হয়ে যায় প্রহীন সংযোজন উৎপন্ন নহর আর এসে দিক কেউ হতে বাবা না করছো মরে কেউ সংযোজন নেই আর অর্থাৎ মানে সৎকারিত্তি বিজিগিচ্ছা শিলবাহত পরামর্শ দিয়ে মন নেই আর তারপরে কামরাক ব্যাপার ই হয় দে রুবরাক অরুবরাক মান অদ্যত্ত অবিদ্যা মর্ণ জাগে আর সরেন্দ্রিয় দি বেলা নয়ালে একে জাগকে বেলা প্রহীন হইয়া আর উৎপত্তি নহর আর চিনি দলে দলে অবগত হলে একে তার জ্ঞান জাগিব তুই যাকে অভিজ্ঞতা মানে অভিজ্ঞ সাধক হলে দেয় বা সরেন্দ্রিয় দেখি উৎপন্ন হর ব্যক্তর অবগত সে ভাবনা করার ফাজানাতি এই ক্ষেত্রে এই সংযোজন সমূহ উৎপন্ন হয় তাহলে ইয়া সরেন্দ্রীয় সংঘাতনে তারপরে শ্রেণী বিশেষভাবে কম্প্রেহেনশন করি নিয়ে অবস্থান করে নাই আলাদা বুদ্ধ ধর্ম সদেবতা শিক্ষা তো আর আলাদা যেমন ধরো ইয়া সংজ্ঞাচিত হতে গেলে সপ্তাহ বৈজ্ঞাঙ্গ যে ব্যাখ্যা করা যায় সত্য বৈজ্ঞাঙ্গ আলাদা কি মহামানব পুনর্বেলা বিচরণ ভূমি মহামানব পুনের ফালিস প্রসাদ মানে প্রাসাদ দিয়ে প্রাসাদ অর্থাৎ মানে ইয়া থেবার মানে আরাম সুন্দর মনোরম বাসস্থানাই প্রাসাদ অত্তলদে ফালিস বা রাজপ্রসাদ আয় মানে বা বিশাল দোল রাজপ্রসাদ এই যে রাজপ্রাসাদ আলাদা বুদ্ধের সপ্তভুজাঙ্গ এই যে মানে স্মৃতি যেমন মানে স্মৃতি খাইয়া বেদনা চিত্ত ধর্ম সারিতিতে স্মৃতির প্রতিষ্ঠা হেতু প্রহতিকাতে মানে কি হয় দে খাইয়া বেদনা চিত্ত ধর্ম সারিতিতে সদীবতানন্দ খাইয়া বেদনা চিত্ত ধর্ম এই সেরানত মানে কি হয় দে এই সিহঁতে পাবন যোগী জন সারে স্মৃতি অবস্থান ভাবনা করে তখন তারা হয় দিয়ে স্মৃতি তারপরে স্মৃতির প্রতিষ্ঠা হেতু প্রগত উহাতে তার প্রকট অবশ্যন সেতে যে মানে সিহঁতে যেমন খায়াকে অসুজি পাব দুঃখময়ী বেদনা চিত্তকে নিত্য পাব ধর্মের জ্ঞাপনা হিয়া তাহলে অসুজি হবা কে অসুজি বাবা দুঃখময়ী বেদনা যা বেদনা ফর সুখ সেনা মানে দুঃখকে উৎপন্ন করে দুঃখ উৎপন্ন করে দুঃখ সেনা দুঃখ উপেক্ষাও দুঃখ দুঃখময়ী বেদনা বেদনা যা গাবে দুঃখ সমনুষ্য মনুষ্য সহায় পাঁচটি বেদনার মাঝে সুখ দুঃখ তয় কায়িক বেদনা উক্ত মানসিক কয় সমনুষ্য দমনুষ্য ত্রয় কনে কনে বিচারিয়া কর পরিচয় স্পর্শ হইতে হয় বেদনা সংসার চিত্ত যদি রমে তাকে বেদনা মাজার অনুভূতি যা হয় তাই বেদনা কাই মনে বেদনার ইহাই বর্ণনা আলম্বনে রসবোধ বেদনা লক্ষণ সকলে বুঝিতে পারে ইহারও কারণ সকলে বুঝিতে পারে ইহারও কারণ এই বেদনা সমূহ তে মানে ভাবনা উড়ি নেই সাধক তাহলে মানে হিয়দে কায়াকে অসুবিধা দুঃখময় বেদনা চিত্তকে অনিত্য ধর্মের জ্ঞাপনা হিয়ানরা অসুজি ভাবিলে বেদনা দুঃখ চিত্ত অনিত্য এই চিত্ত সে চিত্ত হাক্কা বদলি যায় মনন হাক্কা বদলে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় তাই সেই জন্য চিত্ত মাত্র অনিত্য অনিত্য ভাবিবার্থ হই তারপরে ধর্মের জ্ঞাপনা জ্ঞাপনা মানে জানো তোর কি ধর্ম আছে কুশল ধর্ম না কুশল ধর্ম সৃষ্টি হলো তোর সেন তুই অবগত জান জ্ঞাপনা অনাইছিয়ান বুঝো নাই মা দাওয়া দে যেমন হিয়দে সেদিক কেউ নেই বিতর্ক বিচার বিদেশক একাগ্রতা বিতর্ক বিচার বিদেশক একাগ্রতা একে একে লাভ পালে সমাধিপূর্ণতা বিতর্ক বিচার বিদেশক একাগ্রতা একে একে লাভ পালে সমাধি পূর্ণতা বিতর্ক ধ্যান বিচার ধ্যান প্রীতি ধ্যান সুখ ধ্যান
একাগ্রতা ধ্যান। এই ধ্যান মানে পঞ্চ ধ্যান উৎপত্তি হয়। এই পঞ্চ ধ্যান উৎপত্তি হলে তাহলে জ্ঞান লাভের জন্য মানে সাধনা পরিপূর্ণ হয়, জ্ঞান লাভ হয়। সাধনা পরিপূর্ণ হলে জ্ঞান লাভ হয়। এই যে কারণে বুদ্ধ হয়ে দেখি তুমি এদিক করে স্মৃতি করিবা, তাহলে তোর কি ধ্যান যে বিতর্ক প্রথম ধ্যান করতে সৃষ্টি হয়, তা বিচার ধ্যান, তা প্রীতি সুখ ধ্যান, একাগ্রতা আতা কিচ্ছু নেই আর, মানে একাগ্রতা। তারপরে স্মৃতি ধর্ম বিষয় নিয়ে অনেক কথা বুঝছো, আরো ইনি কথা কোনো ঘুরাই ধর্ম বিষয় যা তা প্রজ্ঞানামে জ্ঞাত অন্তর বাইরে জগৎ দর্শন নিয়ত সমূহ বিধ্বংস করে প্রমাদে স্থিত লোভিয়া সম্বুদ্ধি জ্ঞান বিমুক্তি সতত, লোভিয়া সম্বুদ্ধি জ্ঞান বিমুক্তি সতত। তাহলে মানে প্রজ্ঞারে হয়তো ধর্ম বিষয়, প্রজ্ঞা নামে জ্ঞাত অন্তর বাইরে জগৎ দর্শন নিয়ত, তে মানে বারে ভিতরে তার দর্শন তা ঘুরি ফারে দেয়। ইয়ান এই সেই তুমি অনিত্য দুঃখ নাত্তা ইতি নাম ইতি রূপ, ইয়ান বেলা রূপ সমুদয়, ইয়ান বেলা হিয়দা ইয়া রূপের হস্তগমন, তার ব্যাগ জানা হয় যে মানে ইয়া অনিত্য দুঃখ অনাত্মা ভাবে দেখে, নাম রূপ হিসেবে দেখে, তার মহাভূত হিসেবে দেখে প্রজ্ঞা আনে। এই ক্ষেত্রে প্রজ্ঞা নামে জ্ঞাত অন্তর বাইরে জগৎ দর্শন নিয়ত সমূহ বিধ্বংস করে অজ্ঞানকে তা বিদরিত করিব, অপ্রমাদ থাকব প্রজ্ঞা ধ্যান। তাহলে ধর্ম বিষয়তে অপ্রমাদ থাই, লোভিয়া সম্বুদ্ধি জ্ঞান তা থাকব, বিমুক্তি সদত বিমুক্তির অবস্থান করে। এই ক্ষেত্রে বীর্য উৎপন্ন ভাব সদা পরিহার করি অনুৎপন্ন ভাব যেন অপ্রমেয় না করি, উৎপন্ন পুঞ্জ যা করি সুরক্ষিত অনর্জিত পুঞ্জ যা করিব সঞ্চিত, এই চারি কারণে বীর্য করি উৎপাদন উচ্চাহ উদ্যমে পুরে যোগী জনমন, উচ্চাহ উদ্যমে পুরে যোগী জনমন। উৎসাহ উদ্যম এজে তার উৎপন্ন ভাব পরিহার করে যা মত ত্যাগ নহে মার, এ যা বলে হত্যা হয়ে যা না নহব আর, যা মনান মই বিকৃত করি রহিম আর নয় ওই সমাহিত করিম। উৎপন্ন ভাব সদা পরিহার করি অনুৎপন্ন ভাব যেন অভ্রমেও না করি, সামনে যেন কোনো ভাব মর নয় বলেও নয়, সজাগ থাকতে। এই তারপরে উৎপন্ন পুঞ্জ যা করি সুরক্ষিত, উৎপন্ন পুঞ্জ গান বা জ্ঞান করছ বিচ্ছা ঘৰত থৈ অনার্জিত পুণ্য যা করিব সঞ্চিত, আর যা পুণ্য করা নয় সি বাগিয়াকে পুণ্য সবসময় উদ্যোগ বা এই সাইন হলে কি হয়, এই মানে কি হয় এই মানে ভাবনা হারিয়ে এই বীর্য হয়, বীর্য হয়। এই চারি কারণে করি বীর্য উৎপাদন, এই চারি কারণে করি বীর্য উৎপাদন উৎসাহ উদ্যমে পুরী যোগে জনিমন, উৎসাহ উদ্যমে পুরে যোগী জনমন। ভাবনা হানির মন পূরণ হব দেয়, তার কি হয় উৎসাহ উদ্যম বই মন পূরণ ঘুরি ফারিব দেয়, মাঝে তো হাকে উৎসাহ মরি যায় নোৱাৰি মার হি বেলে বাদ হেনো ভাঙার বেলে ইয়ত মানে সত্য ভাঙার ডিম দাবা এই যে মাঝে হাকে উৎসাহ মরি যায়। কিন্তু এটা উৎসাহ নহব, তার উৎসাহ উদ্দীপনা তার থেব উদ্যম দেব বা এই ক্ষেত্রে বীর্য প্রীতি অনিচ্ছা উৎকণ্ঠা যা প্রীতির গুণেতে বিদুরণ করে যদি সাধনা পুরীতে ধর্মরথী ধর্মনন্দী পুরী ধর্মরাম, ধর্মরথী ধর্মনন্দী পুরী ধর্মরাম, পূরণ করিয়া লয় সিয়া মনস্কার ও পূরণ করিয়া লয় সিয়া মনস্কার। এই হয়তো জন প্রীতি উৎপন্ন নয়, প্রীতি অর্থ সুখ নয়, প্রীতি অর্থ মনের খুঁজি, এই খুঁজি বাবাই এই মানে পঞ্চপ্রীতি আগে প্রীতি ভাস করার আগে প্রীতি যাও পাবো না অর্থাৎ প্রীতি দিয়াম। অনিচ্ছা উৎকণ্ঠা তার নেই, আর অনিচ্ছা নেই আর তার উৎকণ্ঠাও নেই। অনিচ্ছা উৎকণ্ঠা যা প্রীতির গুণিতে
বিদুরণ করে যোগী সাধনা পুরীতে যাও অনিচ্ছা যাও উৎকণ্ঠা নথেবার পুঁজিতে মানুষ যখন অনিচ্ছা উড়ি থাকব তে উৎকণ্ঠা থাকব তে বেজার উড়ি থান দিয়ে ফ্রিদিগান নথায় এই যে অনিচ্ছা উৎকণ্ঠা বিদুরণ করে দেয় এই মানে কি হয় দে বিদুরণ করে যে সাধনা পুরীতে ধর্মরতি ধর্মনন্দী পুরী ধর্মরাম তে ধর্মরতি বা ধর্মের প্রতি তার এমন একখান তার মনের চেতনা তার এমন একখান আকর্ষণ ধর্মের প্রতি ভাবেদি তার মন ন যায় এই ধর্মরতি ধর্মনন্দী খুঁজি ধর্ম চর্চা করে খুঁজি সাধনা খুঁজি ধর্মরতি ধর্মনন্দী পুরী ধর্মরাম তে মানে আরাম রে বৈতন ধর্মের মধ্যে পূরণ করিয়া লয় সিয়া মনস্কাম ও পূরণ করিয়া লয় সিয়া মনস্কাম বুঝুতা পূরণ করে লব সি পূরণ নবে দ ভা পড়ব পূরণ করে লব তে যা দরকার আগে মনস্কাম পড়ব নহলে তার কি দরকার আগে আর এই সময় আমাদের প্রীতি জ্ঞান ক্রোধ উৎকণ্ঠা দি করি বিদুরণ ক্রোধ উৎকণ্ঠা দি করি বিদুরণ শান্ত চিত্তে স্থির যত যোগী মন মানে কি হয় দে ক্রোধ পরিহার করিলে প্রশান্তি উৎপন্ন হয় তাই কি হয় দে এই মানে কি হয় দে ইয়া যেমন ধর হন কারণে সাধক কণর ক্রোধ জাগি পারে ক্রোধ মানে উৎকণ্ঠা উদ্বেগ সৃষ্টি হয় ক্রোধ আর উৎকণ্ঠা দি করি বিদুরণ শান্ত চিত্তে স্থির হয় যদি যোগী জনমন শান্ত চিত্ত মনান শান্ত অবস্থাকে যখন ইয়া হি হয় দে প্রশান্তি জ্ঞান মনান মানে শান্ত একবার হন লড়চন নেই বা উৎক্ষিপ্ত বিক্ষিপ্ত নেই দিয়ে শান্তি শান্ত মনান খুব অলরাই এই চিত্তে মানে সঞ্জল সংরচিত সুধা পরিহরি সঞ্চল মনান তার নেই আর শান্ত হয়ে যাবে এই চিত্তে মানে সঞ্চল চিত্তব নথায় আর স্ত্রী ভাব প্রশান্তি উৎপন্ন হয় এই চিত্তে মানে মন যাকে প্রশান্তি হব গম্ভীর সেই মন তার দুঃখ নথায় আর প্রশান্তি এই চিত্তে ওই আনাবাসিত থানমার প্রশান্তি সারমার প্রশান্তি শান্ত মনোভাব পান এই চিত্তে মানে কি হয় প্রশান্তির ভাব যদি উৎপন্ন হয় তাহলে তার হয়তো প্রশান্তি ধ্যান যখন মনান যখন তার স্থির হব যখন তার মনান শান্তি পাব আরাম বোধ করিব তাকে এই দিকে মানে অবস্থা করি মহামানব নেতান তাই সি দে প্রীতি প্রশান্তি সমাধি 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 ধ্যান মানে বুদ্ধ হুদুতাই তাই সত্যাই দিয়ে যেমন সি হয় দে চিত্তের যায় একাগ্রতা করিতে সাধন চিত্তের যায় একাগ্রতা করিতে সাধন সমাধির নিমিত্ত সারি চিতির বাসন যেমন সি হয় দে ইয়া চিত্তের যায় একাগ্রতা করিতে সাধন সমাধির নিমিত্ত সারি স্মৃতি কারণ সারি স্মৃতি মানে সমাধির নিমিত্ত উৎপন্ন হব খাইয়া বেদনা চিত্ত ধর্ম ভাবনা করিলে উৎপন্ন হব সমাধি এই সমাধি যে মানে মানুষের যখন উৎপন্ন হয় তাহলে এই সমাধি ত্যাগ করিবে তার ইচ্ছে ন জাগে আর এখানে স্রোত জন্মায় সমাধি উৎপন্ন হলে তাই যেতে সাধকগণ আরামে বোধ করেন তারা নির্জন জায়গার সমাধি চিত্ত উৎপন্ন করেন সমাধি জাগিলে প্রীতি প্রসাদি সমাধি তাহলে যেমন আরো হতে সমাধি চিত্তের যা একাগ্রতা করিতে সাধন তারপরে এই মানে সমাধি বাসন চিত্তের যা একাগ্রতা করিতে চিত্তের যা একাগ্রতা সমাধি বাসন সমাধির নিমিত্ত চারিচিতি কারণ সমাধির উপকরণ চারি বিযোজনা নিত্যই আসবনে সমাধি ভাবনা বনদয় সে সমাধি ভাবনা তার উৎপত্তি হয় বনত চিত্তেই সাধকগণ জুড়ো নির্জন জায়গা তগান
তে নির্জন জায়গা আগৰ দিনত চাকে তারা বুধে থাকো নির্জন ইকেদা কিন্তু সে নির্জনতার মানে ক্ষুণ্ণ হয়ে যায় মানে ব্যাগ ইকে টাউন বন্দর সাধনা ঘোরা পরে রিংগুম কিন্তু গাদা বুধে ভাবনা করেন টাউনত সাজনা ইটা ভাবনা কেন্দ্রত টাউনের ভিতরে বিশাল মানে ইয়া গভীর জঙ্গলের মতন ব্যবস্থা যেহেতু গাবরি মানে ইয়া যুবক যুবতীগণ সাধনা করেন বিদেশ পাগলন বা হি মানে শান্ত দান্ত মন্দই সাধনা করেন এটা ওরা উচ্ছৃঙ্খল ওবার কথা যে বয়সত শিক্ষা নেই পুণ্যবান সত্য পুণ্যবান তারা চিনি যুবান সুযোগ পান দেয় তারপরে অনিচ্ছা উৎকণ্ঠা যা প্রীতির গুণেতে অনিচ্ছা উৎকণ্ঠা যা প্রীতির গুণেতে বিদুরণ করে যোগী সাধনা পুরীতে চঞ্চল সংনচিত্ত সদা পরিহরি চঞ্চল সংনচিত্ত সদা পরিহরি তে চঞ্চল মনান যদি নতেলে একাগ্রতা মানে ইয়া উপেক্ষা নয় সুখে নয় দুঃখে নয় বিচলিত সর্বদা চিত্তই রাগে নিমিত্ত বর্জিত চঞ্চল সংনচিত্ত সদা পরিহরি তে এই সমস্ত মানে মানে সুখ নয় দুঃখ নয় চঞ্চলতা বা সিহঁতে সুখ দুখ রহিত অবস্থা নয় সুখে নয় দুঃখেতে বিচলিত নয় সুখ করে বিচলিত নয় দুঃখ করে বিচলিত নয় নিমিত্ত বর্জিত কোনো নিমিত্ত নয় সুখ নিমিত্তও নেই দুঃখ নিমিত্তও নেই তে এই যে উপেক্ষা করি নেই সাধকগণ তে অবস্থান করে উপেক্ষা অবস্থা করি নেই তারপরে এই উপেক্ষা অবস্থা পঞ্চম ধ্যানের মধ্যে উপেক্ষা ও একাগ্রতা উৎপন্ন হলে তাকে সমাধি পরিপূরণ হবার নাই এখান সুযোগ উৎপন্ন হয় সমাধি পরিপূরণ যে কেন এই উপেক্ষা একাগ্রতা যাব গই সেকে মানে এই সমাধি জ্ঞান কিভাবে বুদ্ধ ব্যাখ্যা করছে চিত্তের যে একাগ্রতা করিতে সাধন তারপরে সর্বদা অভ্যাস করে যোগান হয়েছিল তা চিত্তের একাগ্রতা গান সবসময় মানে যোগ অভ্যাস বা সাধনা পুনঃ পুনঃ অনুশীলন করেন সাধকগণ চিত্ত পরে মানে সাধনা নিমগ্ন করিবার জেনেছে তা সাধনা পাচ্ছ বিতর্ক বিচার প্রীতিসুখ একাগ্রতা বিতর্ক বিচার প্রীতিসুখ একাগ্রতা একে একে লাভ হলে সমাধি পূর্ণতা বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা এগুলো লাগে সমাধির অঙ্গ প্রথম বিতর্ক বিতর্ক চিত্ত নিয়ে আলম্বনা সরে মানে এই আলম্বনার মধ্যে প্রথম বিতর্ক বলে চিত্তব আলম্বনত যে সরে বা আলম্বনান প্রথম সেভাবেই মানে দর্শন করে তারপরে বিচার লদে সিদ্ধান্ত মানে কারণ ওই ইন্দিজেমে উনিজেম তোর ইন্দিজেমে বিচারে কা সিদ্ধান্ত তা বুদ্ধ হচ্ছে দেখি বিতর্ক লদে হন গফেক উড়ি যাতে জিয়াত তা দোয়াগানি জাগরাই উড়ি যাতে জিয়াত দোয়ানি লারে সেখানে বিতর্ক সদৃশ বিচার লদে হন মোলা খবা দোগা নোলা যে সদৃশ যান নোলা জেরি যান তে ঠিক দোকান যদি লারানা বন্ধ হলে তার হয়তো বিচার সদৃশ তা প্রীতি পাঞ্জাব প্রীতি মনত খুঁজি সুখ সুখ তার দুঃখ নথায় আর একাগ্রতা তা দ্বিতীয় তৃতীয় অনচিত্ত উৎপন্ন নয় যত রাখেব মনান শোধ হয়ে থাকব একাগ্রতা উড়ি থাকব সাইনরে একাগ্রী লাভলে মালেন সমাধি পূর্ণতা হয় দ্বিতীয় সমাধি হল দে যেমন ইয়া চিত্তবরে একাগ্রতা করিবার লাই যে সমাধি বুদ্ধ বাসন করছে সমাধি নিমিত্ত হলে শ্রীরাম স্মৃতি কারণ শ্রীরাম স্মৃতি পূরণ হলে সমাধি পূরণ হয় তো সমাধি উপকরণ চারি বীর্য মূল্য হতে সে নয় সমাধি উপকরণ তা হি হয় দে যেমন সমাধি উপকরণ ভাব পানিতে ঘুরি নেই ভাব বন্ধ করা না ভাব বন্ধ করা না তারপরে গজ্জা পানি ত্যাগ করা না নতুন ভাব নয় পরা সজাগতা না গজ্জা পুঞ্জানি জমা রাখা না নো পুঞ্জ আর ব্যক্তি ঘুরি পেলে চেষ্টা করা না
এলাদা মানে ইয়ে ইয়া বীর্য শেরপুরগার সে আলাদা সমাধির উপকরণ মানে সামগ্রী সহকারী শক্তি আয় সে আলাদা তে নিত্য হুয়া আছে বনে সমাধি ভাবনা নিত্য মানে ইয়া সমাধি ভাবনা করতে তার মানে পরিপূরণ হব সেই নির্জন জায়গা বনদের সমাধি পূরণ হয় উপেক্ষালেদা নয় সুখে নয় দুঃখে কি হয় দে বিচলিত নহে বিচলিত নয় সুখে নয় দুঃখে নহে বিচলিত চিত্তকে সর্বদার আগে নিমিত্ত বর্জিত কোনো নিমিত্তই নেই সুখ টুক নিমিত্ত নেই চঞ্চল সংকীর্ণ চিত্ত সদা পরিহরি চঞ্চল সংকীর্ণ মনান পরিহার করি নেগুরি সমতা করে সুখ নয় দুঃখ নয় সমতা বৌদ্ধিগুণ অনুসরণ করি সমতা বজায় রাখা দিয়ে সুখ নতেন দুঃখ নতেন মই দুঃখ না ফুরয় সুখ না ফুরয় তাই সুখ দুঃখ বাদিনে দি উপেক্ষা তাই এই যেতে এই সপ্তপদী অঙ্গ মার্গ বলতরে সদায় অপরিহার্য রক্ষ যত্ন করে এই সপ্তপদী অঙ্গ মার্গ ফলতরে মার্গন বাইতে এই সপ্তপদী অঙ্গ ই হয় দে সদায় অপরিহার্য রক্ষ যত্ন করে মানে এই অপরিহার্য সপ্ত মানে বুজ্জঙ্গ ব্যাকুণলাই অপরিহার্য মানে সবসময় মানে ইবা ভাবিতব্য ইবা পরিত্যাজ্য নয় সবসময় পরিহার করিবার নয় নিত্য সঙ্গী করে না তাহলে এই সপ্তভুজাঙ্গের মধ্যে বুদ্ধ অবস্থান করে মহামনপুর অবস্থান করেন এই সপ্তভুজাঙ্গ বোধি জ্ঞান পেবার জন্য দরজা খুলে দেয় এবং বোধি জ্ঞান ধরে অবস্থান করে নেয় এই সপ্তভুজাঙ্গ তাহলে এই পর্যন্ত এই পরিবর্তন তুমল